যারা উন্নয়ন দেখতে পান না, একবারে ক্যাটারেক্ট অপারেশনটা আপনারা করিয়ে নিন। এদের রাস্তা যে পজিশন হয়েছে, একটা রুগী লিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই, খালি ভাবে একটা আইবার কোনো ক্ষমতা নাই। কি করে যাবে? এরপর রাস্তার ওয়াল যতটি দিছে সবই ওয়াল কাইটিয়ে ফিরে দিতেছে গা। এরপর সামনে একটা ওয়াল ভাঙতেছে, এটা কাইটুয়া দেওয়ার পরে হাইট হয়ে গেছে অনেক বেশি বলে তারা এখন কইতাছে ভাঙ্গা ফেলাই দিব, ভাঙ্গা ফেলাই নতুন করে করবো। নতুন করে করবো তো গভর্নমেন্টের টাকা এইভাবে যদি একবার ভাঙবো একবার গড়বো, কালবাট একটা করতেছে, একবার ভাঙ্গাইতেছে, ওখানে আবার করতেছে, আবার ওখানে হিসাবে ভাঙন লাগে। রাস্তার কাজ শেষ না, ওইবারে এই পজিশন চলছে, ভাঙতেছে না। রাস্তার কাজ তখন কিচ্ছু হয়েছে না, মেটেরিয়ালিং কমপ্লিট হয়েছে না। কিভাবে কাজ করছে ভাবাই যায় না। এত সুন্দর রাস্তা, আপনি মানে এত ভালো লাগছে এখানে। এরপরে সব রাবিশ, ইটের গুড়া সব রাবিশ দিয়া ওই দেখ সাইডওয়াল বানাইছে। কাছে দিছে দায়িত্ব 3 মাসের ভিতরে ভাঙা ফেলছে মাটির আশুকুমালি যে শিকার আমরা বিল লইছি যে হ্যাঁ অন্য তুমি ভাঙার পয়সা দিব, আবার ঘোরার পয়সা দিব। গভর্নমেন্টের মাগনা টাকা দিয়ে আমরা ট্যাক্সের টাকা দিতেছি, আমরা ট্যাক্সের টাকা দিয়ে মাগনা দিতেছি এইভাবে। হ্যাঁ, আর আমরা জনগণের টাকা দিয়ে এইভাবে সিনি মেনে খেলতেছে তারা। আমরা গভর্নমেন্টের টাকা পয়সা যদি এইভাবে সিনি মেনে খেলে, আমরা জনগণের টাকা, এটা কি হইব নাকি? ওয়াল খদ্দা গড় করে 50 বছর একটা ওয়াল নিলে না, উপরে ছানি থাকে না, এরপরে ওয়াল থাকে না। না কই আর কি, আজকে 3 বছর ধরে রাস্তার কাজ চলছে, মানুষ হাইটটা আইতে পারে না রাস্তা দিয়ে। বুঝছো, রাস্তা দেব আমরা কি করতে হবে আসলে একমাত্র আমরাই জানি, যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবো। একটা অটো ঢোকে না, অটো মানুষ যাইতে দেখেন না কি অবস্থা। অটো জানি, অটো হইতে যায় না, বাইকটা যাইতে কত কষ্ট হয়েছে, আর অটো যাইবো কেমনে? কোন তো রাস্তাটা দেখেন কি অবস্থা। আর এমনি হাসপাতাল গেলে হাসপাতাল ওই সেদিকে আরো অনেক দূরে দিয়ে ঘুরে যাইতে লাগে, আটটা যাওয়ার লাগে, ওই আটটা যায় মেন রোডে গিয়ে গাড়ি ধরন লাগে। শুধু এখানে না, এই উন্নয়ন সারা ত্রিপুরাতে আমরা সেই উন্নয়নের, যিনি আমাদের দিশা দেখান, যিনি আমাদের রাস্তা দেখান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই পথে আমরা চলছি।